পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের মতো। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। চশমাটা আমার এমন লুজ হয়ে গেছে না, কে আর টাইটও আর করা যাবে না। কে অতটা টাইট করে দিল তবুও খুলে খুলে পড়ে যাচ্ছে, গরমের চোটে বোধহয় ঘাম দিচ্ছে। যাই হোক, আজকে হচ্ছে গিয়ে শুক্রবার আর এখন বাজে হচ্ছে ওই 11:45। সকাল থেকে আজকে দুদিন ধরে ডাক্তার সাহেব ঘরে নেই, তো দমে ঘর গুছানোতে লেগেছি আর কি। সময় না দিলেই নয়, ঘর দুয়ার একবারে মানে ধ্বংস হয়েছিল একদম। তো গুছিয়ে ফেলেছি, তো ওই করতে গিয়েই সময় চলে গেছে সকাল থেকে। হুটোপুটি করে যতই করি, তারপরে আজকে কালকে অনেক রাত করে শুয়েছি জানেন, তখন প্রায় 1:30 বাজে তখন শুয়েছি। ওই ঘর গুছানো, জিনিসপত্র গুছানো, এই সেই করতে করতে দেরি হয়ে গেছে। যাই হোক, কাজ সবই সারা হয়ে গেছে। এবারে রান্নাটা বসাবো, একটু খাওয়া দাওয়া করলাম, জলখাবার খেলাম আর কি। এবারে রান্নাটা বসাবো। আর ডাক্তার সাহেব তো ফোন করলো, সকালবেলায় ফোন করেছিল যে আমি আজকে আসছি। তখন বোধহয় মেদিনীপুরে দাঁড়িয়ে আমাকে ফোন করলো যে এরকম কি লোকালটা বললো, কি আসানসোল হলদি আসানসোলের একটা কি এক্সপ্রেস না কি বললো নামটা, সেটাই আসছি। তো এসে যাবে, এসে আর একটু বাদেই এসে যাবে। তো যাই হোক, চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করলাম এখান থেকে। আপনারা সঙ্গে থাকুন, আমার দেখতে থাকুন। কাজ করতে গেলে আর একটা কাজে দেরি হয়ে যায় বলুন। ওই যে আজকে দুদিন ধরে সময় তো মেলে না, যখন পাচ্ছি ঘরটা গুছাচ্ছি। তার শুধু কি আর ঘর গুছানো, দেখতেই তো পাচ্ছেন। তার সঙ্গে এ আসছে, ও আসছে, এর ফোন ওর ফোন, এখানে যাওয়া ওখানে যাওয়া, সবই তো করতে হচ্ছে। রান্না করা, পুজো করা, সবই আছে। তো সেই জন্য না মানে যেন সময় কুলিয়ে উঠতে পারছি না, আর বিরক্তও লেগে যাচ্ছে। যাই হোক, এই যে আপনাদের সাথে কথা বলার পর এসে এই যে ভাত আর ডাল বসিয়েছি। বলেছিলাম তো ডাক্তার সাহেব আসবে সকালবেলায়, ভোরবেলায় ফোন করেছিল যে আমি মেদিনীপুর দাঁড়িয়ে আছি, মানে ট্রেন দাঁড়িয়ে আছে। তো এসে পৌঁছে গেছে। যাই হোক, পৌঁছে এখন উপরে গেছে। ওই যে আমাদের ছাদের শেডটা করা হয়েছে সেইটা মনে হয় দেখতে গেছে। আর আমার সবেমাত্র ভাত আর ডাল হলো। যাই হোক, আজকে একটুখানি ডাঁটা আলু পোস্ত করে দেবো। ও এনে দিয়ে গেছিলো, কিন্তু আমি বানাইনি, কারণ ও ভালোবাসে তো। আমি ওই জন্য বলেছিলাম যে আসুক তারপরে বানাবো। তো আজকে এসছে, আর ওই আসছে শুনেই সব রেডি করা আছে, শুধু পোস্তটা বাটবো, বেটে ঝপ করে তুলে দেবো। তো আজকে দেরি হয়ে গেছে, কী করি বলুন, সব দিকে কি আর মন দেওয়া যায়। আর এক্ষুনি আবার আমার এক বান্ধবী ফোন করলো, তার নাতির নাতি হয়েছে। হ্যাঁ, তো ফোনটা দুবার আগেও করেছে, আমি ধরিনি, তারপরে ধরলাম। আমি চৈতালি দি বলো, বলে যে পূর্বা এরকম আমার মেয়ের নাতি হয়েছে, তাকে উইশ করতে হলো, কিছুক্ষণ কথা বলতে হলো, এই সমস্ত কিছুই তো অ্যাটেন্ড করতে হয় বলো, সেই জন্যে আর কি। যাই হোক, চলুন এখন আর কথা বলবো না। হ্যাঁ, চটপট রান্নাটা আগে করে নিই। তার রান্না অর্ধেকটা হয়ে গেছে। এই যে মুগের ডাল করেছি, ডাক্তার সাহেব বলছেন যা রান্না হয়েছে দিয়ে দাও, তাই দিয়ে খেয়ে নেবো। তাই যে পোস্ত, ডাঁটা আলু পোস্ত, ডাল আর ডাঁটা আলু পোস্ত হয়ে গেছে। এই যেখানে আম কেটে রেখেছি, আর বললো মাছ ভিজিয়ে রেখেছিলাম, বলে ওই যে ডাঁটা আলু পোস্ত হয়েছে না, ওই জন্য আর মাছ খাবে না। তাই যে পাঁপড় ভাজা করে রেখেছি, এই দিয়েই খেয়ে নিই। বেলায় নাই তো ডিমের ঝোল করে দেবো। এবার আমার রান্নাটা করব। আর এই দেখুন, জানি গরম, তবু আমি মানে এত সুন্দর সুন্দর বেগুন দেখে আমি আর থাকতে পারলাম না। আমি একটা বেগুন পোড়া করব নিজের জন্য, অনেক দিন বাদে আবার করব, খুব ইচ্ছে করছে। সেই জন্য এই যে কেটে রেডি করে রেখেছি। তো যাই হোক, ওদের রান্নাটা রেডি করে দিয়েছি, ওরা খেয়ে যখন ইচ্ছা বেরোবে কি বিশ্রাম নেবে, যা করবে। এবার আমার রান্নাটা করবো। এখন বাজে হচ্ছে ওই যে 4:20। যিশু একটু দিয়ে আসবে, যিশুকে রেডি হতে বলেছি, ওই দিয়ে আসে আমায়। তো আজকে তো যোগা ক্লাস আছে, আমি ওই জন্যই আরও যাচ্ছি। যোগা ক্লাসটা করতে আমি খুব ভালোবাসি, আর ওটা করলে দেখছি না গা হাত পা ব্যথা কমে যায়, শরীরটা ভালো লাগে, বেশ ঝরঝরে লাগে। ওই জন্য ওই জিম করার থেকে যোগা ক্লাস করাটা আমি বেশি পছন্দ করি। আর সেই জন্যই মানে যেদিন যোগা ক্লাস থাকে না, আমি সেদিনটা মিস করি না আর কি, চেষ্টা করি ওটা অ্যাটেন্ড করতে। তো যাই হোক, একটু ঘুরে আসি। অনেক কাজই তো করলাম, তারপরে যেসব কাজ আরও পড়ে আছে সেসব আবার এসে হবে। একটু নিজের সঙ্গে একটু সময় কাটিয়ে আসি, এই আর কি।
তো চলুন পরে আবার আপনাদের সাথে কথা বলবো, আগে একটুখানি যোগাটা সেরে আসি, কেমন? হচ্ছে 8:30 জানেন, এই একটু আগে আধা ঘন্টা হলো কারেন্ট এসছে। আজকে কি যে আরম্ভ হয়েছিল না, যে মানে ঘন ঘন লোডশেডিং হচ্ছে হঠাৎ করে। আজকাল কিন্তু লোডশেডিংয়ের মাত্রাটা খুব বেড়েছে আমি দেখতে পাচ্ছি। যাই হোক, আজকে জিম থেকে এসেও খুব শরীর খারাপ করছিল, কেন কি জানি, মানে কীরকম একটা সে মানে বিরক্ত লাগছিল শরীরের মধ্যে, কেমন যেন সে মানে একে তো গরমটা কীরকম পড়েছে বলুন, বৃষ্টি হবে করে নাচিয়ে দিল, দিয়ে তো আর পচা গরম, সে গা হাত পা চিটে যাচ্ছে, কি শরীর খারাপ লাগছে আজকে। আর তারপরে আমাদের যে সেই 3 তলায় যে ঘরটায় যোগা করায় না, সেখানে ওরকম 2 না 3টে ফ্যান চলছে, এসি চলছে, তবু কিচ্ছু হয় না, যেমনকে গরম সেই রকম গরম জানেন। একে তো মনে হয় অত বড় হলঘরটা তো, আর ওই অত মেয়ে শেখে, অত যন্ত্রপাতি আছে সেই সবের জন্যে, তারপরে একবারে ছাতের উপরে তো বাবারে কি গরম, সেই মানে বললাম না এসির সামনে বসে যোগা করছি, সে এখান দিয়ে ঘাম বেয়ে বেয়ে পড়ছে, আর ওইভাবে করতে বিরক্ত লাগে না ব্যায়াম করতে। তো যাই হোক, ওই সবের জন্যই মনে হয় আরও বেশি শরীর খারাপ লাগছিল। টোটো করেই চলে এসেছি আজকে, হেঁটে আসবো ভেবেছিলাম, তারপরে না বাবা এই মাত্র যোগা করে বেরোলাম, আমি আর হেঁটে যাব না, আবার পায়ে ব্যথা হবে বলে টোটো নিয়েই পালিয়ে এসেছি। কিন্তু বাড়িতে এসে পরে খুব শরীর খারাপ করছিল। তারপরে সেই অবস্থাতেই আমার এক বান্ধবী ফোন করেছে, বলে কী গো তুমি গেছিলে আজকে জিমে? আমি বললাম যে হ্যাঁ। বলে কী হয়েছে? আমি বলি এই তো এরকম বসে আছি, এসিটা খুলে 14 বার লোডশেডিং হচ্ছে, আর কী শরীর খারাপ লাগছে। বলে কেন জিমে এসি চালায়নি? আমি চালিয়েছে, সবই করেছে, কিন্তু আমার কেন জানি না ভীষণ অস্বস্তি হচ্ছে। তারপরে ওই অন্ধকারের মধ্যেই গাটা ধুলাম, ধুয়ে আবার সন্ধ্যা দেখালাম ঠাকুরের, জানেন, হাতড়ে দিয়ে আবার কি রান্না হবে তার জোগাড়ও করে দিলাম ওই অন্ধকারের মধ্যেই, দিয়ে গাটা ধুয়ে অন্যদিন কি শান্তি লাগে, আজকে তাও শরীর খারাপ করছে, গায়ের মধ্যে গুলাচ্ছে। তারপরে কারেন্টটা আসতে যিশু এসে এসিটা চালিয়ে দিল, দিয়ে একটু চা বিস্কুট খেলাম আমরা মা বেটা দুজনে গল্প করতে করতে। তারপরে ওই আস্তে আস্তে মানে গাটা ঠান্ডা হলো, শরীরটা সুস্থ হলো। তাই এতক্ষণ বসেই ছিলাম, এলাম একটু ঠাকুর ঘরের পর্দাটা টেনে দিয়ে যাই, দিয়ে এখন তার কোনো কাজ নেই, একটুখানি দেখি একটু শুয়ে পড়বো না বসে থাকবো, পা মেলে দেখি কি করি। এই যে দেখুন, আমি একটু ওটসের রুটি বানিয়ে নিলাম, এই যে শসা পেঁয়াজ আর একটু লঙ্কা নেব, দিয়ে খাবো। রুটি খেতে না একদম ইচ্ছে করছে না জানেন তো, সকালবেলাতে জলখাবারে রুটি খেয়েছি তো এখন রুটি দেখলে গা গুলিয়ে উঠছে। আর এই যে কণা পেঁপের তরকারি করে দিয়ে গেছে, আর এখানে ওদের জন্য রুটি করা আছে। এবারে যে যা ডিম ভাজা দিয়ে খাবে। তো এই হচ্ছে আজকে রাতের খাবারের ব্যবস্থা। চলুন খাওয়া দাওয়া সেরে নিই, এবার আপনারাও খাওয়া দাওয়া সেরে নিন, তারপরে আবার আমাদের দেখা হবে নতুন ব্লগে। আপনারা ভালো থাকবেন, আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ জানিয়ে দেবেন।